চট্টগ্রামে কেবল ডিএনএ রিপোর্টে ধীর গতিতেই আটকে আছে শত শত ধর্ষণ মামলা। 2021 থেকে 2024 পর্যন্ত এ মামলার সংখ্যা 610টি। আর এ কারণে অভিযোগপত্র দাখিল ও বিচার প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। বিচারের আশা হারিয়ে ফেলছে ভুক্তভোগী পরিবারগুলো। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চট্টগ্রাম মেডিকেলে ডিএনএ ল্যাব না থাকায় নির্ভর করতে হচ্ছে ঢাকার উপর, আর এতে তৈরি হচ্ছে দীর্ঘসূত্রতা। 2022 সালের 25শে অক্টোবর চিপস কিনতে দোকানে গিয়ে নিখোঁজ হয় শিশু মারজানা হক বর্ষা। 3 দিন পর নালা থেকে বর্ষার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে মুদি দোকানের কর্মচারী লক্ষণ। তবে 3 বছর পার হলেও ডিএনএ রিপোর্টের জটিলতায় এখনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। কখনো থানা, কখনো আদালতের বারান্দায় ঘুরছেন বর্ষার পরিবার। আমরা এমনি প্রত্যেক মাসে কোর্টে যাই, উকিল বলে যে আপনাদের রিপোর্ট যখন আসবে তখন অতি তাড়াতাড়ি আপনাদের কেস মামলাটা কোর্টে উঠবে। যতক্ষণ পর্যন্ত ডিএনএ রিপোর্ট না আসবে তারা কিছুই করতে পারবেন। এখন ডিএনএ রিপোর্ট নিয়ে আজকে 3 বছর হচ্ছে গিয়ে আমরা একই জায়গায় রয়ে গেছি আর কি, এটার কোনো রকম কিছুই হয় নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত বছরের 25শে ফেব্রুয়ারি চাঁদগাঁও এলাকায় কোচিং সেন্টারে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করে এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার 2 দিন পর প্রতিষ্ঠানের শিক্ষক জিসানকে গ্রেপ্তার করে পুলিশ। সেই মামলাও ঝুলে আছে ডিএনএ রিপোর্টের জটিলতায়। 2024 সালের 26শে জুন উদয়ন এক্সপ্রেসে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের 4 কর্মচারীর কাছে ধর্ষণের শিকার হন এক নারী। ডিএনএ রিপোর্টে ধীর গতিতে সে মামলাও আলোর মুখ দেখেনি। ডিএনএ রিপোর্টের ধীরগতির জন্য সংশ্লিষ্ট দপ্তরের চিকিৎসক ও মামলার তদন্তকারী কর্মকর্তার বদলি অন্যতম কারণ বলে দাবি পুলিশের। অনেক মেডিকেলের ডাক্তাররা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে যায়, ওখান থেকে এসে ওনারা রিপোর্ট সই করাতেও দেখা যায় একজন আইওর অনেক বেগ পেতে হয়, অনেক সময় লাগে। আসলে প্রসেসগুলো যদি আরেকটু ইজি হয় আমাদের মামলাগুলো দ্রুত আমরা নিষ্পত্তি করতে পারি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বন্দরনগরীতে ল্যাব না থাকায় দেখা দেয় জটিলতা। আমাদের এখন ডিএনএ ল্যাবটা নাই, আমাদের এখন ডিএনএ টেস্টও হয় না। ডিএনএ স্যাম্পল কালেকশন করে আমরা এগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন ওখান থেকে আসতে যে কদিন সময় লাগে, আসার সাথে সাথে কিন্তু রোগীরা কিন্তু পেয়ে যায়। গত 2 বছরে চট্টগ্রামের থানাগুলোতে এমন শত শত মামলা ঝুলে আছে ডিএনএ ও ফরেনসিক রিপোর্টের জটিলতায়। এর মধ্যে শুধু কোতোয়ালি থানাতেই আটকে আছে 20টির বেশি মামলা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।